ক্রিয়ার সঠিক রূপ অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমরা এই ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহারসমূহ জানব। সবাই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। ইংরেজিতে তোমরা সবাই জানো যে ইংরেজিতে ভার্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে তোমরা যারা ইংরেজিতে বাক্য গঠন করো না কেন, যাই করো না কেন, রাইট ফর্ম অফ ভার্ব না জানলে ইংরেজির অর্থ অসম্পূর্ণই থেকে যায়। তাই আমাদের ইংরেজি যে বইটি আছে এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। তো রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি রুলস আছে। রুলসগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। রুলস নাম্বার 1 হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যে নাম্বার ও পার্সন হবে, ভার্ব সেই নাম্বার এবং সেই পার্সনই হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। যেমন দ্য বয় বি প্লেয়িং, এখানে বি হচ্ছে ভার্ব, তাহলে দ্য বয় বি প্লেয়িং, তাহলে দ্য বয় কী বোঝাচ্ছে? সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউনের পরে অবশ্যই ইজ ভার্ব হবে যেহেতু এখানে বি আছে। আবার প্লুরালের হিসাব ধরি, দ্য বয়েস এস যোগ আছে, বি প্লেয়িং, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই ভার্বও প্লুরাল হবে। তদ্রূপভাবে নিউজ, ওয়েজ বা মজুরি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, গ্যালোজ ইত্যাদি শব্দগুলো দেখতে যদিও প্লুরাল মনে হয় কিন্তু এগুলোর ভার্ব সিঙ্গুলার হবে। যেমন দ্য নিউজ বি ব্যাড, নিউজ শব্দটি শুনতে যদিও তোমাদের প্লুরাল মনে হয় কিন্তু নিউজ সংবাদপত্রটি মূলত সিঙ্গুলার, তাই এখানে ইজ ভার্ব হয়। আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গণনা করা যায় না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যা চোখে দেখা যায় না, অর্থের দিক থেকে প্লুরাল মনে হলেও সাধারণত এগুলো সিঙ্গুলার হয়। এই ধরনের নাউনগুলো হলো যেমন এয়ার, হেয়ার, স্মোক, অক্সিজেন, পিস, তারপর ওয়াটার, মিল্ক, সোপ, ডাস্ট, স্যান্ড, রাইস, গ্রাস, সল্ট, অনেস্টি, কার্স, পিস, তারপর সিম্প্যাথি, ফুটবল, কার্টুন, ফার্নিচার, কুকিং, পার্কিং ইত্যাদি, মানে যেগুলো গণনা করা যায় না অথবা চোখে দেখা যায় না। তাহলে হচ্ছে বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু, ডিড, ডাজ ব্যবহৃত হয়। যেমন দ্য গার্ল নট সিং এ সং, দ্য গার্ল ডাজ নট সিং এ সং। তদ্রূপ ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ যেটা চিরন্তন সত্য, বা হ্যাবিটাল ফ্যাক্ট যেটা অভ্যাসগত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। যেমন দ্য আর্ট টু মুভ রাউন্ড দ্য সান, এখানে আর্ট পৃথিবীকে বোঝাচ্ছে তাই এখানে সিঙ্গুলার নাউন বসবে। তারপরে কোনো সেন্টেন্স সাধারণত নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ডে, ডে বাই ডে, ডে আফটার ডে ইত্যাদি হলে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সর্বদাই হয়। আবার কোনো বাক্যে দুই বা দুইয়ের অধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে সাবজেক্ট পরে সাধারণত প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। তো বন্ধুরা, তোমরা যারা ইংরেজি সেকেন্ড পার্টের যে ভার্বের বিষয়টি আছে এটি তোমরা ভালোভাবে আয়ত্ত করবে, পারলে তোমরা যে সূত্র কয়েকটি আছে এগুলো অবশ্যই মুখস্থ করবে। তাছাড়া তোমরা ইংরেজিতে এই ভার্বের সঠিকভাবে ব্যবহার এবং সঠিকভাবে ইউজ করতে পারবে না, তাই অবশ্যই তোমরা অন্তপক্ষে ভার্বটি অবশ্যই মুখস্থের উপরে রাখবে যাতে তোমাদের সবসময় স্মরণ থাকে, এবং সেন্টেন্সগুলো অর্থগুলো সবসময় তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে বুঝে শুনে।